হরে কৃষ্ণ, রাধে রাধে। ব্রহ্মা মুহূর্ত। ব্রহ্মা মুহূর্তে উঠলে কি হয়? ব্রহ্মা মুহূর্তে কি কি করবেন? ব্রহ্মা মুহূর্তে কি কি করবেন না? ব্রহ্মা মুহূর্ত কি কি ঘটে এই ব্রহ্মা মুহূর্তে? বস্তু মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যা বা কি? ব্রহ্মা মুহূর্তে কোন কোন কাজগুলি করণীয় এবং কোন কোন কাজগুলি নিষিদ্ধ? ব্রহ্মা মুহূর্তে কি সকালে ঘুম থেকে ওঠা প্রয়োজন? কারা কারা ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে একেবারেই উঠবেন না? ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে কোন মন্ত্রগুলি জপ করা উচিত, যে মন্ত্রগুলি আপনার জীবনে সাফল্য বয়ে নিয়ে আসবে? মূল কথা, ব্রহ্মা মুহূর্তে সম্পর্কে আপনি যা যা জানতে চান তা সবকিছুই রয়েছে আজকের ভিডিওটিতে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার রাধাকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই রাধাকৃষ্ণ চ্যানেল নতুন, তাদেরকে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে দেয়, আমার পাশে থাকবেন। এবার আসা যাক মূল পর্বে। ব্রহ্মা মুহূর্তে উঠলে কি হয়, এই নিয়ে প্রথমেই আমরা একটি গল্প শুনে নেব। আর সেই গল্পটি হলো, বহু বছর আগের কথা। এক গ্রামে দুই বন্ধু বাস করত। একজনের নাম ছিল রতন, অন্যজনের নাম ছিল সাধন। রতন ছিল খুব অলস, সে সূর্যোদয় পর্যন্ত ঘুমিয়ে থাকত। আর সাধন ছিল খুব পরিশ্রমী, যে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠত এবং নিজের কাজ করত। একদিন রতন দেখল যে সাধন খুব তাড়াতাড়ি ধনী হয়ে গেছে। রতন তাকে জিজ্ঞাসা করল, তুই এত তাড়াতাড়ি কিভাবে ধনী হলি? সাধন বলল, আমি রোজ ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠি এবং কাজ করি। এই সময়টা খুব শুভ। এই সময়ে উঠলে আমার মন খুবই ভালো থাকে, আমার শরীর খুব ভালো থাকে। এই সময়ে কাজ করলে সফলতা পাওয়া যায়। রতন প্রথমে বিশ্বাস করল না, কিন্তু তার মনে একটা কৌতূহল তৈরি হলো। সে ভাবল, আমিও একবার চেষ্টা করে দেখি। পরের দিন রতন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠল। সে দেখল চারিদিকটা এখনো অন্ধকার, পাখিরা কিচিরমিচির করছে। রতন একটু ভয় পেল, কিন্তু সে হাল ছাড়ল না। সে ঘর থেকে বেরিয়ে গ্রামে পাশে নদীর ধারে গেল। সেখানে সে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল, তারপর নদীতে স্নান করল। এরপর সে মন্দিরে গিয়ে পূজা করল। সেদিন রতন খুব ভালো অনুভব করল। তার মনে একটা শান্তি এবং আনন্দ হলো। সেও বুঝল, ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠলে শরীর ও মন ভালো থাকে। এরপর থেকে রতন রোজ ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠত এবং নিজের কাজ করত। ধীরে ধীরে তার জীবনও পরিবর্তন আসতে শুরু করলো। সে সুস্থ হলো, তার মন ভালো হলো এবং সে কাজে সফলতা পেল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে ব্রহ্মা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় ঘুম থেকে উঠলে আমাদের শরীর ও মন দুটোই ভালো থাকে, আমরা জীবনে সফলতা লাভ করতে পারি। এবার আসুন শুনে নেব ব্রহ্মা মুহূর্ত কি কি কাজ করবেন। সুধী ভক্তবিন্দু, এই কথা শোনার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ব্রহ্মা মুহূর্তে কি কি কাজ করবেন? ব্রহ্মা মুহূর্তে কিছু কাজ করা ভালো বলে মনে করা হয়। এই সময়টাকে দিনের সবচেয়ে পবিত্র সময়গুলির মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয়। নিচে কিছু কাজ উল্লেখ করা হলো যা ব্রহ্মা মুহূর্তে করা যেতে পারে। ধ্যান ও যোগা। ব্রহ্মা মুহূর্তে ধ্যান ও যোগা করলে মন শান্ত থাকে এবং
একাগ্রতা বৃদ্ধি পায়। এই সময় ঈশ্বরকে স্মরণ করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং মনে ইতিবাচক চিন্তা আসে। ব্রহ্ম মুহূর্তে পড়ালেখা করলে সহজে মনে থাকে এবং জ্ঞান বৃদ্ধি পায়। নতুন কিছু শুরু। আপনি কি নতুন কিছু শুরু করতে চান? তাহলে অবশ্যই এই সময় নতুন কিছু শুরু করলে তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ব্রহ্ম মুহূর্তে প্রকৃতি শান্ত থাকে এবং পাখিরা কলরব শোনা যায়, যা মনকে শান্তি দেয়। এছাড়াও এই সময়ে আপনি আপনার দৈহিক কাজের পরিকল্পনা করতে পারেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। ব্রহ্ম মুহূর্তে কি কি কাজ করবেন না? ব্রহ্ম মুহূর্তে কিছু কাজ করা উচিত নয়, যা নিচের উল্লেখ করা হলো। এই সময় ঝাড়ু দেওয়া উচিত নয়, কারণ মনে করা হয় এই সময় ঘরের নেতিবাচক শক্তি প্রবেশ করে। ব্রহ্ম মুহূর্তে খাবার খাওয়া উচিত না, এর ফলে শারীরিক অসুস্থতা দেখা যেতে পারে। এই সময় মানসিক চাপ পড়ে এবং কাজ করা উচিত না। ঘুমানো উচিত না, কারণ এই সময় শরীরের সমস্ত দেবতারা জেগে ওঠেন। খারাপ চিন্তা করা উচিত না, কারণ এই সময় মন শান্ত থাকে এবং ভালো চিন্তা করার উপযুক্ত সময়। ব্রহ্ম মুহূর্তে বৈজ্ঞানিক ব্যাখ্যা। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা নিচে রয়েছে কিছু ব্যাখ্যা আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। ব্রহ্ম মুহূর্তে আমাদের শরীরের মেলাটোনিন নামক হরমোনের ক্ষরণ সবচেয়ে বেশি হয়। এই হরমোন আমাদের ঘুমকে নিয়ন্ত্রণ করে এবং মানসিক চাপ কমায়। এছাড়াও এই সময়ে কর্টিসল নামক হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়, যা আমাদের শরীরকে সজাগ রাখতে সাহায্য করে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলি ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে। এটি আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। কিছু গবেষণা করে দেখা গেছে যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।